হ্যালো গাইস, আজকে আমি একটা অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করতে আসলাম আপনাদের সাথে। আপনারা আমারে ক্ষমা করে দিবেন পারলে। আমি আপনাদের হাতে পড়ি, পায়ে পড়ি। আমারে আপনারা অবশ্যই ক্ষমা করবেন, কারণ যদি আপনারা না ক্ষমা করেন তাহলে এই যে আমার বউ আমারও কোনোদিন ক্ষমা করবো না। সে কইয়া দিছে এই কথা। এখন আসি কেন সেই কথা আমাকে বলছে। আমি একটা জীবনের চরম ভুল করছি। সেই ভুলটা হইল, আমার বউ স্বপ্নে দেখেছে আমি দ্বিতীয় বিবাহ করেছি, যার কারণে আজকে আমার এই অবস্থা। তাই সকলের সামনে আমি ক্ষমা চাচ্ছি আমার বউয়ের কাছে, যেন সে আমাকে ক্ষমা করে দেয়। আমি আর কখনো শয়নে, স্বপ্নে, জাগরণে, স্বপ্নে হোক, যেমনি হোক, আমি আর কোনোদিন বিবাহ করতে যাব না। এই আমি বলে দিচ্ছি সবার সামনে। আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি, কারণ আপনারা যদি ক্ষমা করেন তাহলেই আমার বউ আমারে ক্ষমা করবে বলছে। আপনাদের সাক্ষী রাখতেছি, আর কোনোদিন আমি এই ভুল করব না। আপনারা যারা আমার মতন আছেন, আপনারা জীবনেও স্বপ্নেও বিয়ে করতে যাবেন না, তাহলে কিন্তু আমার মতন এই হাল হবে। ঠিক আছে না বউ? আর কিছু কইতে বউ? বেটা, তোর কত বড় সাহস, তুই আমারে থুইয়া স্বপ্নে বিয়া করতে যাস গা? হ্যাঁ, আর কিছু কইতে হইব না, আপনারা মাফ করে দিলেই হবে। আমারে পাশে রেখা সে ঘুমায়, আবার সে আমার পাশে রেখে ঘুমের মধ্যে সে কই কই চুল্লা যায়। হ্যাঁ, আজকে তোমার একদিন কি আমার একদিন। আশা করি সবাই, পুরুষদের বলছি, আমার কথাটা বুঝতে পেরেছেন। বুঝতে পারলে অবশ্যই আমলে নেবেন, না হলে কিন্তু বুঝে নিত। সবাই আমাকে ক্ষমা করে আবার আগের মতন ভালোবাসবেন প্লিজ। আমি ঘর বাহির যা আছে পাড়া প্রতিবেশী থেকে শুরু কইরা পুরা বিশ্বের কাছে ক্ষমা প্রার্থী। আজকার মধ্যে ছাইরা দিতাছি, নেক্সট টাইম আর যেন না দেখি এমন কাজ করতে। এমন ভুলভাল কাজ করলে না তো। হুম। আমি আর এই ধরনের ভুল জীবনও করবো না, এই হল জিন্দেগিতে না। ঘুমানোর আগে মনে থাকে যেন। দোয়া কালাম পইরা তারপরে ঘুমাবো।